তুমি যদি এই 4টি পয়েন্ট সঠিকভাবে মানতে পারো, তাহলে আজ যে মানুষটা তোমাকে ছেড়ে দূরে যাওয়ার বাহানা খুঁজছে, সেই মানুষটাই তোমার কাছে আসার বাহানা খুঁজবে। দেখো, প্রথমেই তুমি নিজের সাথে মিলিয়ে নাও, এই দুটির মধ্যে তুমি কোনটাতে পড়ো। দেখো, প্রেম ভালোবাসা সম্পর্কে এই দুই ধরনের মানুষ পাওয়া যায়। এক, সেই মানুষটা যার কাছে ভালোবাসাই নাই, যার কাছে কোনো ভালোবাসাই থাকে না। এরা কি করে? সম্পর্কে আসার পর ভালোবাসা খুঁজতে থাকে। আর দ্বিতীয় সেই মানুষটা যে ভালোবাসায় ভর্তি, যার মধ্যে প্রচুর ভালোবাসা, যে সম্পর্কে আসেই ভালোবাসা শেয়ার করতে, ভালোবাসা ভাগ করে নিতে আসে। তো তুমি যদি ভালোবাসা খুঁজতে আসো, ভালোবাসা যদি চাইতে আসো, তাহলে তোমার প্রিয় মানুষটা তোমার উপর খুব তাড়াতাড়ি বড় হবে, বিরক্ত হয়ে যাবে, আর তখনই সে তোমার থেকে দূরে ভাগতে থাকবে। কারণ আমাদের নেচারই এরকমই, যে চায়, যে ভিক্ষা চায়, তার সাথে আমরা থাকতেই চাই না, আমরা তাড়িয়ে দিই তাকে। কারণ আমরা মনে করি একজন ভিখারির জীবন আনসিকিউর, নিরাপত্তাহীন, মূল্যহীন জীবন। তাই আমরা থাকতে চাই না তার সাথে। আমরা থাকতে চাই কনফিডেন্সযুক্ত মানুষের সাথে, খুশিযুক্ত মানুষের সাথে, যার কাছ থেকে পজিটিভ পাওয়া যাবে। তাই তুমি যদি ভালোবাসা শেয়ার করো, যদি তাকে ভালোবাসা দিতে আসো, তাহলে সে তোমার উপর সারাক্ষণ পাগল থাকবে, সে শুধু তোমার কাছে আসার চেষ্টা করবে। তাই তুমি যদি ভালোবাসা চাওয়ার ক্যাটাগরিতে পড়ো, তাহলে নিজের 4টি কাজ এখন থেকে মেনে চলো, তাহলে সে তোমাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে, গ্যারান্টি দিলাম। আর সে তোমাকে অবহেলা করবে না, গ্যারান্টি দিলাম। প্রথম পয়েন্ট, ভ্যালিডেশন শিকার, বৈধতা সন্ধানকারী। দেখো, তুমি যতই পারফেক্ট হও, যতই নিখুঁত নির্ভুল হও, যতই হ্যান্ডসাম বা সুন্দরী হও, তবুও তোমার পার্টনার তোমার কোনো না কোনো কমতি খোঁজা শুরু করবে, তোমার দুর্বলতা খুঁজবে, তোমাকে রিজেক্ট ফিল করাবে বা তোমাকে ইগনোর করবে। আর তখনই তোমার মধ্যে সেলফ ডাউন ক্রিয়েট হবে, তুমি ইমোশনাল হবে, দুঃখী হবে, তোমার মনে টেনশন ঢুকবে, তুমি চিন্তায় পড়বে। তখন তোমার মনে হবে যে সে যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, হয়তো তোমার মধ্যে সত্যি কিছু কমতি আছে। আর বাস এখানেই তুমি ইমোশনালভাবে দুর্বল হবে। আর সেই মানুষটা যে তোমাকে ইগনোর করছে, তার পেছনে পাগলের মতো ভাগা শুরু করছো। তো দেখো, মেন কথা হচ্ছে, যাকে তুমি ভালোবাসো সেই মানুষটা যখনই তোমার সাথে এরকম ব্যবহার করা শুরু করবে, তোমাকে ইগনোর করছে, তোমার কমতি খুঁজছে, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তো তখনই তুমি ভেবে নিবে সে তোমাকে ম্যানিপুলেট করছে, তোমাকে বশীকরণ করছে, তোমাকে বশ করতে চাইছে, যাতে তুমি তার জন্য পাগল হয়ে যাও, যাতে পাগলের মতো তুমি তার পিছনে ছুটো। আর এই চক্করে বহু ছেলেমেয়ের জীবন বরবাদ হয়ে ধ্বংস হয়ে যায়। তো দেখো, সে তোমার কমতে খুঁজুক বা গুরুত্ব না দেখ বা ইগনোর করুক, যাই করুক না কেন, তখন তুমি কিন্তু ভেঙে পড়বে না। তুমি তো বুঝে যাচ্ছ যে তোমাকে ইগনোর করছে, ম্যানিপুলেট করছে। তাই তখন তাকে বলো, আমি জানি আমি কে, আমার কমতি আছে না নেই সেটা আমি জানি। তো তোমার সার্টিফিকেটে কোনো প্রয়োজন নাই, তুমি বলবে, তারপরে কি আমি জানবো যে আমার কোথায় দুর্বল আছে কি নাই? আমি জানি আমার দুর্বলতা কোথায় আছে, কি আছে না আছে, আমি সবই জানি। তো এইভাবে তাকে বলো। আর যদি তাকে বলতে না পারো, তাহলে নিজেই নিজেকে বলে বোঝাও, আমাকে ওই বশ করতে চাইছে, তাই ও আমাকে বশ করতে পারবে না। তো তাহলে সে তোমাকে ইগনোর করুক, যাই করুক, তুমি যেহেতু এই বিষয়টা জানো, তাই সে যেটাই করুক তোমার মধ্যে কোনো এফেক্ট পড়বে না। তুমি যে ওর পেছনে পাগলের মতো ছুটবে, সেটা কিন্তু আর হবে না। তাই যখন সে দেখবে সে ইগনোর করছে, তবুও তোমার কিছুই হচ্ছে না, তো এরকমটা 1-2 বার দেখার পর না, সে আর তোমাকে ইগনোর করতে পারবে না, ইগনোর করবেও না। আর যখন সে তোমাকে ইগনোর করা বাদ দিবে, আর তখনই সে তোমার কাছে আসবে, প্রচুর কাছে আসার চেষ্টা করবে, গ্যারান্টি দিলাম। দ্বিতীয় পয়েন্ট, হ্যাপিনেস ফ্রম ইয়োর লাইফ। নিজের জীবন থেকে সুখ খুঁজতে হবে। তোমার পার্টনারের জীবন থেকে কিন্তু সুখ খুঁজলে হবে না, নিজের জীবন থেকে সুখ খুঁজতে হবে। দেখো, আমরা যখন একটা সম্পর্কে জড়াই, তখন এত সমস্যা, এত ধরনের প্রবলেম কেন তৈরি হয়? কারণ আমরা সম্পর্কের জড়ানোর সাথে সাথে পার্টনারের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে ফেলি, সম্পূর্ণভাবে ডিপেন্ড হয়ে পড়ি তার উপর। সেই জন্যই কিন্তু এত ধরনের সমস্যা তৈরি হয়। আমরা তার কাছ থেকে সুখ খোঁজার চেষ্টা করি, যেটা মারাত্মক ভুল। আমাদের সুখ খুঁজতে হবে প্রথমেই আমাদের নিজের মধ্যে থেকে।
তাই যখনই তুমি একটা সম্পর্কে জড়াবে তখন তোমাকে প্রথমেই ভাবতে হবে যে কি করলে তোমার জীবন অতিরিক্ত খুশি হয়, কোন জিনিসটা তোমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, যেটা ছাড়া তুমি থাকতে পারবে না, যা তোমার মন বারবার সবসময় করতে চায়। তো সেটাকে খুঁজে বের করো আর সেখান থেকে সুখ খুঁজো, সেখান থেকে খুশি এনো, সেটাকেই নিজের জীবনকে খুশি করার মাধ্যম বানাও আর সেটার সাথে সম্পূর্ণভাবে জুড়ে যাও। কিন্তু ভুল করো নিজের জীবনের খুশি থাকার মাধ্যম, নিজের জীবনের খুশি পাওয়ার মাধ্যম গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বানিও না, তাহলে কিন্তু তুমি মারাত্মক ভুল করবে। দেখো, তুমি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মধ্যে যখনই খুশি খুঁজতে যাবে বা খুশি খুঁজতে যাবে আর তখনই এক সময় সম্পূর্ণভাবে তুমি তার ওপর নির্ভরশীল হয়ে পড়বে। আর যেদিন তোমার পার্টনার এটা ফিল করতে পারবে যে তুমি ওর ওপর ডিপেন্ড, যে তুমি ওর ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, তো তখন থেকেই সে তোমাকে ইগনোর করবে, গুরুত্ব দিবে না, দাম দিবে না, কদর করবে না, এছাড়াও বহু কিছু। আর দেখো, তুমি যতক্ষণ তার মতো খুশি খুঁজবে ততক্ষণ কিন্তু তুমি কখনোই কিন্তু তাকে খুশি করতে পারবে না। তুমি তাকে খুশি করার চেষ্টা করবে কিন্তু খুশি দিতে পারবে না, আর সে এক সময় তোমার উপর ভরোয়া শুরু করবে, বিরক্তি হবে। তাই এই পয়েন্টটা তোমাকে অবশ্যই মানতে হবে। তৃতীয় পয়েন্ট, সেলফ ভ্যালু রিয়েলাইজেশন, নিজের মূল্য উপলব্ধি। দেখো, তোমার কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট কিন্তু তুমি, তোমার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট তোমার কাছে আর কিছু হতে পারে না। তোমার জীবনের প্রধান দায়িত্ব তোমার নিজেকে খুশি রাখা, কিন্তু তোমরা কি করো, সব সময় অন্যকে খুশি করতে থাকো, অন্যকে খুশি করার চেষ্টা করো। দেখো, যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে বুঝতে পারবে ততক্ষণ তুমি কখনোই তাকে বুঝতে পারবে না। সবচেয়ে বেশি তোমরা নিজেকে অবহেলা করো, সবচেয়ে বেশি ইগনোর তোমরা নিজেই নিজেকে করো। তোমরা কত চিন্তা করো যে তোমার পার্টনারকে কি করলে সে খুশি হবে, কি করলে সে আনন্দ পাবে, কি করে তাকে অনেক সম্মান দেওয়া যায়, কিন্তু কখনো এটা ভাবো না কি করলে তুমি নিজে খুশি পাবে। দেখো, যখন তুমি নিজের মূল্য জানবে না, যখন তুমি নিজের মূল্য জানো না, তখন তুমি শুধু অন্যের প্রবলেম সম্পর্কে ভাববে আর নিজের প্রবলেমকে তুমি ইগনোর করে দিবে। যে মানুষটা নিজের মূল্য, নিজের গুরুত্ব জানে না, সেই মানুষটা সম্পূর্ণরূপে তার জীবন অন্য সম্পর্কে ভাবতে থাকে, সে অন্যের জন্য সব কিছু করতে থাকে সে। আর যার চিন্তা ভাবনা অন্যকে নিয়ে, সব শেষে তাকে নিয়ে কেউ আর ভাবে না। যার জন্য তুমি সম্পূর্ণ নির্ভর করবে সেই মানুষটাও পরে তোমাকে নিয়ে ভাববে না। দেখো, যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের মূল্য বুঝবে না ততক্ষণ অন্য কেউ তোমাকে কেন বুঝতে যাবে, কেন বুঝবে তোমাকে, তোমাকে কেন মূল্য দিবে, কেন গুরুত্ব দিবে, তোমাকে বোঝার চেষ্টাই করবে না। তাই আগে নিজেকে মূল্য দাও, নিজে যেটা চাই সেটা আগে করো, তারপরে পার্টনারকে দাও। সে তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়, তার থেকে তুমি ইম্পর্টেন্ট, এটাই বাস্তব। তোমরা ভাবো যে আমি তো কিছুই না ওর কাছে, আর ও ছাড়া তো একদমই কিছু না, ওই সব আমার, তো এটা ভুল চিন্তা। তো নিজের মূল্য বুঝো আর তারপর আগে নিজেকে মূল্য দাও। চতুর্থ পয়েন্ট, সেলফ অবজারভেশন, নিজেকে পর্যবেক্ষণ। নিজেকে অবজার্ভ করো, নিজেকে বোঝার চেষ্টা করো যে তোমার জীবনে কি হচ্ছে। যার পেছনে তুমি ভাবছো সেই মানুষটাকে তুমি যদি সম্পূর্ণরূপে পেয়ে যাও তাহলে সেটা কি তোমার জন্য লাভবান হবে না ক্ষতিকারক হবে? তুমি ওর জন্য যা যা করছো, যেটাতে সময় দিচ্ছ, তো যে কাজটাই করছো ওর জন্য তুমি কেন করছো সেগুলো, সেটা কি তোমার পছন্দ কি করছো, সেটা কি করা উচিত, না তুমি না জেনে বুঝে করছো? ওর পেছনে এত সময় দিচ্ছ, নিজের মূল্যবান সময় ওর পিছনে দিচ্ছ, এতে তোমার কোনো ক্ষতি হচ্ছে না তো? ওকে তুমি কেন পছন্দ করো? ওর ব্যবহার পছন্দ, না ও তোমার মিথ্যা ভালোবাসার জালে ফাঁসিয়েছে নিজের ফয়দা লুটার জন্য? তোমাকে সে ব্যবহার করছে না তো? এগুলো বোঝার চেষ্টা করো। এই রিলেশনে আসার পর তোমার জীবন আর কি ভালো হয়েছে, না আর তুমি সমস্যাতে পড়া শুরু করেছো? এই রিলেশনের চক্করে তুমি তোমার মূল্যবান জিনিসকে তুমি অবহেলা করছো না তো? তোমাদের সম্পর্কটাকে খুবই সিরিয়াসভাবে চলছে, না এমনিতেই কোনো চলার মতো চলছে? তো দেখো, যখন তুমি এইভাবে অবজার্ভ করতে করতে ভালোবাসাকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক তখনই তোমার কোনো ভুল হবে না। তোমার দ্বারাই
সবই সঠিক হবে। তুমি সবচেয়ে এনজয়পূর্ণ একটা সেরা ভালোবাসা করতে পারবে। তোমার ভালোবাসার মানুষটাও সব থেকে কাছে আসবে, তোমার সবচেয়ে কাছে আসার চেষ্টা করবে, সবচেয়ে কাছে আসার বাহানা খুঁজবে। তোমাকে সে কখনোই আর ইগনোর করবে না, অবহেলা করবে না, গ্যারান্টি। তো এই 4টি পয়েন্টকে মানো, মেনে চলো, তুমি 100% পিওর একদম ফ্রেশ ভালোবাসা পাবে, গ্যারান্টি দিলাম। ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইল, পাই।